মা আমার খুব কষ্ট হচ্ছে, মা আমার খুব কষ্ট হচ্ছে, মা মাগো আমার খুব কষ্ট হচ্ছে মা। এভাবেই বলছেন মাইলস্টোনের স্কুল অ্যান্ড কলেজের কমলমতি ছাত্র ছাত্রীরা। একটি ভয়াবহ দুর্ঘটনায় যারা এখনো জীবিত আছেন সেই কমলমতি ছাত্র ও ছাত্রীরা তারা রীতিমতো হাসপাতালে কাতরাচ্ছেন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। শিমুল আছি আপনাদের সঙ্গে। কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। ভাই, যখন বিভিন্ন হাসপাতালের এইসব ভিডিও যখন সামনে আসে, বিভিন্ন ক্লিপস যখন চোখে পড়ে, তখন আসলে অ্যাজ এ হিউম্যান বিং, অ্যাজ এ ফাদার হিসেবে আসলে নিতে পারি না ভাই, সত্যি কথা বলতে। যখনই বাচ্চাগুলো বলে যে মা আমার খুব কষ্ট হচ্ছে, বাবা আমার খুব কষ্ট হচ্ছে, আসলে এই ফিলিংসটা না যে বাবা সেই বুঝে, যে প্রকৃত অর্থে তার ছেলে মেয়েদেরকে কেয়ার করে, টেক কেয়ার করে, যে মা যারা ছোট থেকে লালন পালন করতেছে, নিজে না খেয়ে, বাবা মা না খেয়ে ঠিক মানে ভালো কাপড় চোপড় পরছে না ছেলে মেয়েদেরকে মানুষ করার জন্য, ভালো কিছু তারা কনজিউম করছে না, তাদের নিজের শরীরকে দিচ্ছে না, কোনো ভিটামিন দিচ্ছে না তার ছেলে মেয়েদেরকে ভালোভাবে ভালো জায়গায় পড়াশোনা করার জন্য। সেই ছেলে মেয়েগুলো যখন তাদের তাদের জীবন তো শুরুই হয় নাই, শেষ হয়ে যাচ্ছে, সেই হাসপাতালের বেডে কাতরাচ্ছে, কান্না করছে, বলছে মা আমার খুব কষ্ট হচ্ছে, বাবা আমার খুব কষ্ট হচ্ছে। বিশ্বাস করেন ভাই, কলিজাটা ফাইটা যায়, কলিজাটা ফেটে যায় ভাই। আসলে যার যায় সে বোঝে, আসলে অন্য কেউ সেই ফিলিংসটা, সেই আবেগটা নিতে পারে না। যার যখন যায় তখন ঠিক সে তারটা বোঝে। আমি আপনি বুঝতে পারবো না ভাই, যখন আবার আমার আপনারটা যাবে তখন সেই ফিলিংসটা, সেই আবেগটা আমরা পাবো, বাট তার আগে সেই ফিলিংস, সেই আবেগ আর পাবো না। মানে এটা জাস্ট কতটা মর্মান্তিক একটা ঘটনা ঘটেছে। দেখেন, এটা নিউজ কিন্তু মোটামুটি স্টপ হয়ে গেছে, এখন নিউজ আসছে না টেলিভিশন মিডিয়াগুলোতে। বাট যারা হাসপাতালে বেডে কাটছে, কান্না করছে, তাদের সেই দুর্দশা দেখার মতো কি আদৌ আমাদের পাশে কেউ আছে? তাদের পাশে কেউ আছে? তাদের পরিবার, গার্ডিয়ান ছাড়া। হ্যাঁ, সরকার থেকে যথেষ্ট পরিমাণ রেসপন্সিবিলিটি, যথেষ্ট পরিমাণ সাপোর্ট, এবং প্রত্যেকটা হাসপাতালের নিচে একদম কড়া সিকিউরিটি, সেনাবাহিনী, র্যাব, বিডিআর, বিভিন্ন বাহিনীর কর্মকর্তাগুলো ওখানে দিন রাত ডিউটি করতেন। নিঃসন্দেহে সরকার এখানে প্রটেস্ট করছেন। কিন্তু ভাই, যে মায়ের, যে বাবার কলিজা খালি হয়ে যাচ্ছে, যে মা এবং কি বাবার জীবন শেষ হয়ে যাচ্ছে, অনেকের স্বপ্ন তার বাচ্চারা মানুষের মতো মানুষ হবে, সেই জন্য সে ভালো একটা স্কুল অ্যান্ড কলেজে দিয়েছে, সেখান থেকে তার বাচ্চার আলো নিভে গেল, তার পরিবারের আলো নিভে গেল। এই যে বলছে মা খুব কষ্ট হচ্ছে, মা গো আমার খুব কষ্ট হচ্ছে মা, এই সিনারিওটা ভাই কেন আমাদেরকে দেখতে হয়? যাই হোক, দিন শেষে ভালো কিছু হোক সেই প্রত্যাশা করি। যারা মেডিকেলের বেডে শুয়ে আছেন, সেই কমলমৃত শিশুগুলা, তাদের জন্য দোয়া করি মন থেকে। আসলে আমার তো সেই সামর্থ্য নাই যে তাদের পাশে গিয়ে ওপেনলি দাঁড়াবো, যথেষ্ট পরিমাণ ইয়ে করবো, আর যারা এত সামর্থ্য আসলে আমার নাই। তো তারপরেও আলহামদুলিল্লাহ চেষ্টা হচ্ছে, চেষ্টা করছি। যারা একেবারেই মানে থাকে না, মানে ভালো জায়গায় পড়াতে গিয়ে তারা আসলে ভালো পরিবার বিলং করে না, সো তাদের জন্য কিছু করা যায়, সো সেই চেষ্টাই করছি। ইনশাআল্লাহ দেখা যাক কি হয়। আর সবাইকে বলবো তাদের জন্য দোয়া করেন ভাই, আর কিচ্ছু না, দোয়া করেন, আর কিচ্ছু করার নাই আমার আপনার। যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি কেমন ছিল অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবেন। আল্লাহ হাফেজ।